বসিরহাট থেকে সুন্দরবন পর্যন্ত প্রায় ৪,৫০০ বড় ও ছোট প্রতিমাগুলি নিরঞ্জন হয়েছে ইছামতি নদীতে। বৃহস্পতিবার টাকিতে শুরু হওয়া বিসর্জনের ধারা অব্যাহত ছিল শুক্রবারও। কড়া নিরাপত্তার মধ্যেই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে নিরঞ্জন পর্ব। কিন্তু এরপর নদীর জলে ভেসে উঠেছে প্রতিমার রং, পোশাক, নানা দাহ্য পদার্থ, কাঠামো। এতে নদীর পরিবেশ দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশেষজ্ঞরা। এ বিষয়ে তাদের স্পষ্ট সতর্কবার্তা, প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে নদীর জলজ প্রাণী এবং মাছের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। দূষণ রুখতে বাদুড়িয়া, বসিরহাট এবং টাকি পুরসভার কর্মীরা নেমে পড়েছেন ঘাটে। প্রতিমার কাঠামো, পোশাক, অস্ত্রশস্ত্র ও অন্যান্য আবর্জনা দ্রুত সরিয়ে ফেলতে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রশাসন। পুরসভাগুলি আগে থেকেই মাইকিং করে জানিয়েছিল যত্রতত্র নির্দিষ্ট ঘাটেই যেন প্রতিমা নিরঞ্জন হয়। ইতিমধ্যেই নদীর ঘাটে জমে থাকা কাঠামো সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে। ওইগুলো জলায় গিয়ে জলে পচতে থাকে, জীবাণু দ্বারা পচতে থাকলে জীবাণুগুলো আরও বিস্তার লাভ করে, তারা বংশ বিস্তার করে এবং সেই কারণে জলটা দূষণ লেভেলটা এমন জায়গায় পৌঁছে যায় যে সেটা জীবজন্তুর পক্ষে গ্রহণযোগ্য আর থাকে না। সেটা থেকে যে যখন জীবাণুগুলো বাড়ছে, ওই সমস্ত বাড়লে কী হবে না, যে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড সেটা বেড়ে যাচ্ছে। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বাড়ার সঙ্গে সঙ্গে ওখানকার যে মাছ বা অন্যান্য জীবজন্তু আছে তারা মৃত্যুমুখে পতিত হচ্ছে, তারা মারা গিয়ে পচে গিয়ে আবার দূষিত হচ্ছে। এগুলোকে পরিষ্কার করা তাড়াতাড়ি কি করা উচিত? এগুলো দ্রুত পরিষ্কার করা উচিত, তুলে নেওয়া উচিত নদী থেকে। গঙ্গাই বলুন আর ইছামতি বলুন, যে কোনো নদী থেকে এগুলো সঙ্গে সঙ্গে তুলে নিতে পারলে তাহলে অনেকটা এই জলের দূষণটা রোধ করা যায়। পুরসভার পক্ষ থেকে বলা হয়েছে, তাই জন্য আমরা করছি। আমাদের ছেলেপিলে সব করছে, কাঠামো ধরে কাঠামো পরিষ্কার করছি। আমরা প্রতিটা মিটিং করে আমরা বলেছি নদীতে কিছু না ফেলতে। তারপরেও যে প্রতিমা তো নদীতে দেওয়াই হয়েছে এবং দিতেও হবে। সন্ধ্যের থেকে আমাদের সকল কর্মচারীরা রাস্তায় আছে, নদীর যত আবর্জনা আছে সব তোলার চেষ্টা করছে ওরা। আজকের মধ্যে পরিষ্কারও হয়ে যাবে। আমরা চাই নদী যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার হয়ে যায়। শুধু নদী নয়, আমাদের রাস্তাঘাটও পরিষ্কারের কাজ সাথে সাথেই চলছে। সব কাঠামোই তোলা হয়েছে, ফুল মালা যা আছে যাবতীয় জিনিসপত্র সব আমাদের তুলে নেওয়া হচ্ছে।